চট্টগ্রামের পতেঙ্গায় একটি বিপজ্জনক ও হেলে পড়া ভবনের চিত্র তুলে ধরে সংবাদ প্রকাশ করায় অনলাইন পোর্টাল নিউজ টুডে চট্টগ্রাম বার্তা প্রধান সাইদুর রহমান সাকিবকে বাসায় লোক পাঠিয়ে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পতেঙ্গা থানায় নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে। জিডি সূত্রে জানা যায়, পতেঙ্গা থানাধীন আম্বিয়া পেট্রোল পাম্পের পাশের গলিতে অবস্থিত ওমর ফারুক ভিলা নামের একটি 3 তলা ভবন পাশের ভবনের দিকে হেলে পড়েছিল এবং ভবনটিতে বড় ধরনের ফাটল দেখা দেয়। গত 18 আগস্ট আনুমানিক দুপুর 1:25 সাংবাদিক সাইদুর রহমান সাকিব সরেজমিনে গিয়ে ভবনটির হেলে পড়া ও ফাটলের ছবি এবং ভিডিও ধারণ করেন। পরবর্তীতে সোমবার 24 আগস্ট সকাল 10টায় তথ্য প্রমাণসহ বিস্তারিত সংবাদটি অনলাইন পোর্টাল নিউজ টুডেতে প্রকাশ করা হয়। সংবাদ প্রকাশের পরপরই শুরু হয় প্রাণনাশের হুমকি। সাংবাদিক সাকিব জানান, 24 আগস্ট সকাল 10:36 তার ব্যবহৃত মোবাইল নম্বরে একটি অচেনা নম্বর থেকে ফোন দিয়ে তীব্র গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করা হয়। এরপর বেলা 1:36 অন্য একটি নম্বর থেকে পুনরায় কল দিয়ে তার বাসায় লোক পাঠিয়ে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ঘটনার চরম নিরাপত্তাহীনতায় ভুগে পতেঙ্গা থানায় লিখিত আবেদন জানান ওই সাংবাদিক। বললে তো তুমি দেখো আমার ঘরে দেখো তোমার বাইরে ফিরে দেবো আমি। আচ্ছা দেখো একবার আসো, একবার আসো। আর মুরব্বী মানুষ তুমি জানো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর নাম কি? হ্যালো, সাকিব। হ্যাঁ বলছেন? এই অদিন তুমি এখানে আইছো পেট্রোল পাম্পের এখানে কেন আমাকে ঘর ঢুকিগুন? তুমি কি দেখছাও? হ্যাঁ তুমি দেখছাও? যাইবে না বিকেল তোমার কাছে মানুষ? জি। তোমারে কে ডাকছে? তুমি 3 বার 4 বার আমাকে বিরক্ত করো। কেন করো? তারপর তুমি দেখছো আমার ঘর ঢুকিগুন? তুমি কোন? তুমি একটা অভিযোগ আছে আপনাদের ভবন ঝুঁকিপূর্ণ। এই যে সিডিতে দিদার আলম, আপনি আমার কথা শুনেন? দিদার আলম অভিযোগ শোনো কেন? ওই দায়িত্ব নাই, আমাদের বাড়ি মুর্শিদাবাদ আছে আর দেওয়ার আছে সকাল তোমার কাছে। হুমকি দিতেছেন আপনি? হ্যাঁ বেশ কয়েকটি নাম্বার থেকে হুমকি দেওয়া হচ্ছে, এখন আপনিও শেষ হুমকি দিচ্ছেন আমাকে আপনার ভবনের অনুমোদন মধ্যে। তুমি আসো, বললে তো তুমি দেখো আমার ঘরে দেখো তোমার বাইরে ফিরে দেবো আমি। আচ্ছা দেখো একবার আসো, একবার আসো। আর মুরব্বী মানুষ তুমি জানো। আমার একজন ব্যক্তিকে অভিযোগ করছে সিডিএতে, প্লাস হচ্ছে যে আরেকজন মহিলা অভিযোগ করছে জাহানারা বেগম। 2টো অভিযোগ কাগজ আমার কাছে আছে যে আপনাদের ভবন ঝুঁকিপূর্ণ এবং আপনাদের ভবন হেলে পড়ছে ওই বিল্ডিং এর উপরে। শোনো না, তুমি শুনছো কেন? তোমার কে পাঠাইছে? তোমার কে পাঠাইছে? তুমি অভিযোগের কপি আছে এখানে। তুমি কোন সমাজে গেছো? হ্যাঁ দেখা মনে তুমি 3 বার তুমি হুমকি দিচ্ছ কেন? হ্যাঁ তুমি আবার ফেসবুকে দাও, এখানে তুমি খেলে আসো আমার বিল্ডিং এ, তুমি আসো একবার। এখন দেখবা বানিয়ে রাখতে কইছো সবাই। কি দেখতে দাও নাই? তুমি জিনিসটা দেখতে দাও নাই? তুমি আবার ফেসবুকে দাও, এখানে দাও, কেন দাও? আপনি তো বিভিন্ন মানুষ দিয়ে আমাকে হুমকি দিচ্ছেন, এখন নিজেও তো আমাকে হুমকি দিচ্ছেন, মারধরের হুমকি দিতেছেন। আপনার এখানে তো সিডি অভিযোগে দেওয়া আছে, এখানে আপনি ওদেরকে হুমকি দিচ্ছেন। তাদের ভবন আমার বিল্ডিং আসো। আমার তো যাওয়া দরকার না, আমার ফুটেজ সিসি লাগবে। এদের কথা শুনে তুমি নিউজ করবা কেমনে? তুমি এত সম্বন্ধে তোমার জ্ঞান নাই না? আমি তো আপনারা বক্তব্য দিচ্ছি, আপনারা তো বক্তব্য দিচ্ছেন, আপনারা তো আমাকে হুমকি দিচ্ছেন। এই যে আপনি এখন আমাকে হুমকি দিচ্ছেন, মাঝে দেখবেন মারবেন পিটাবেন, আপনার তো অনেক ক্ষমতা, আপনার তো অনেক ক্ষমতা পান। আপনি সকালে আরেকজন ক্ষমতা নাই। বিভিন্ন লোক দিয়ে এটা ফোন করাচ্ছেন, বিভিন্ন লোক দিয়ে ফোন দিয়ে আমাকে হুমকি দিয়েছেন। এখন যে আপনি হুমকি দিচ্ছেন, ফোন দিয়ে আপনার 3-4টা নাম্বার থেকে আমাকে ফোন দিয়ে দিচ্ছেন। আপনার বিভিন্ন নাম্বার দিয়ে একাধিক নাম্বার দিয়ে সকালে ইকবাল নাম্বার একজন ব্যক্তিকে দিয়ে আমাকে ফোন করেছেন, মারধর করবেন, হুমকি দিচ্ছেন। বিকালে তুমি সময় দাও, বিকালে তুমি সময় দাও। হুমকি দিছি তুই আমাকে আরো বাঁধতে চাইছো, গাল দিচ্ছ কেন? গাল দিলি সকলের কথা মতো নাই, ঘরের কথা অত নাই লিখে নিউজ করতে আমাকে নিউজ করার পর আপনি এখন আমার দ্বিতীয়বার হুমকি দিতেছেন নিউজ করার কারণে।